আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যারা আছেন আমার হৃদয় বড় ভালোবাসা নিবেন। আমি সৈয়দ মহিউদ্দিন বাবু ওরফে কার বাবু। আগে একটু বলে নেই, আমার নোয়াখালী ভাই যারা আছে, কুমিল্লার যারা আছে, আমার জানের টুকরা ভাই, তারা খুব বিপদে আছে। সবাইকে হেল্প করার যে দিক দিয়ে পারেন সাহায্য বা সহযোগিতা করার জন্য আবেদন করতেছি আমি, এই আর কি। যাই হোক, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন দয়া করে। আপনাদের যদি প্রতিদিন ফ্রি ভিডিও প্রয়োজন হয়, গাড়ি পছন্দ হয়, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বা বেল বাটনটা ক্লিক করে রাখবেন। এইটাই এই আর কি। যাই হোক, এটা 2011 মডেল, 2017-তে রেজিস্ট্রেশন, 17 শেষে রেজিস্ট্রেশন। আর সিসি 1500, অল অপশন। আরও কিছু আছে সেটা চাবি। তো যাই হোক, ভিডিওটা দেখি আর দামটা লাস্টে বলি। হ্যাঁ, ইনশাল্লাহ। ভাই বন্ধুরা যারা আছেন, মনোযোগ দিয়ে দেখবেন যেন কোনো রকম ভুল না হয়। দয়া করে টায়ার থেকে যা আছে সব কিছু খেয়াল করবেন আপনাদের পছন্দের মতন। পাশে আছে আমার মনির, ফাইটার মনির নামে সবাই চিনে, এক নামে ফ্রিডম ফাইটার যোদ্ধা। ভিতরে বেজ ইন্টেরিয়র, এই কালারটা সবাই পছন্দ করে। ভিতরে বিস্কিট বেজটা সবাই পছন্দ করে, সত্যি কথা যেটা, এই বেজটা সবাই পছন্দ করে। সিএনজি করা, সিএনজি করা। তবে কোনো রকম অ্যাক্সিডেন্ট নাই। তারপর আপনার গাড়ি আপনি দেখা বুঝা শুনে তারপর নিন ভাই। টাকা দিয়ে জিনিস কিনবেন তো, দেখতে সমস্যা নাই। তবে কোনো রকম অ্যাক্সিডেন্ট নেই, এই বিষয়ে কনফার্ম থাকেন। তারপর আপনি চাইলে আপনার মন মতন চেক করা নেবেন, এই বিষয়ে কোনো কথা নাই। কি বলেন? ইঞ্জিন ভিভিটিআই, ভিতরে চলে যাই, চাবিতে স্টার্ট। টোকা দিলাম, স্টার্ট হয়ে গেল। 70,278 কিলোমিটার চলছে টোটাল মাইলেজ। পিছনে ব্যাক ক্যামেরা। যাই হোক, দামের ব্যাপারে চলে আসি। আমরা দেখলাম টয়োটা এক্সিও গাড়ি, 2011 মডেল, 17 শেষের রেজিস্ট্রেশন, সিসি 1500, সিএনজি, উইথ সিএনজি। যাই হোক, দামের ব্যাপারে চলে আসি। এটা আস্কিং প্রাইস 15,95,000 টাকা। আস্কিং প্রাইস 15,95,000 টাকা। তবে হ্যাঁ, অবশ্যই কমবে। কথা আগেরটাই, ওই যে আগেরটাই, কিছুটা, অতটা না। আসুন দেখুন, যাচাই করুন ভাই। টাকা দিয়ে জিনিস কিনবেন, আপনি যেইভাবে খুশি চেক করে নিন, আপনার দেখে নিন। যাই হোক, আমার ইয়াং যুবক ভাই বোনেরা যারা আছেন, বাপ মার দিকে যত্ন নিন। বাপ মা আছে আমার আদর্শ। আর আমার ভাই বোনেরা যারা আছেন নোয়াখালীতে খুব খারাপ অবস্থা এবং কুমিল্লায় খুব খারাপ অবস্থা আছে, তাদের দিকে যত্ন নিন। এটাই সবচেয়ে বড় কথা। যে দিকটা পারেন তাদের সহযোগিতা করেন, এক ভাই আর এক ভাইয়ের জন্য।
ভুল হলে মাফ করে দিবেন। সালাম আলাইকুম।